আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকালে একদম ভোরে উঠে সংসারের অনেক টুকিটাকি কাজকর্ম করেছি, সেগুলো আর ভিডিও করি নাই। আসলে সবকিছু ভিডিও করতে গেলে কাজের অনেক ক্ষতি হয় আর কি, সেজন্যই সবকিছু ভিডিও করা যায় না। আর সবকিছু ভিডিও ধারণ করতে গেলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যায়, সে কারণে সবকিছু ভিডিও না করে যেটুকু কাজ করি টুকিটাকি হালকা পাতলা আপনাদের উদ্দেশ্যে একটু একটু করে ভিডিও করে রাখি আর কি। তো বাড়িতে যাব, সেজন্য সংসারের টুকিটাকি কাজগুলো সব গুছিয়ে রেখে যাই। আর আমার হাজব্যান্ড তো যাবে না, তো উনি থাকবেন, ওনাকেও একটু রান্না বান্না করে দিয়ে যেতে হয়েছে। তো একটু একটু করে কিন্তু সংসারের কাজ বহুত। তো সকালে তাড়াহুড়ো করে নাস্তাটাই রেডি করতেছি, প্রথমেই ওইটাই আর কি ভিডিও করছি। তো এখানে একটা পেঁপে আর কি দুটা ডিম দিয়ে এভাবে রান্না করতেছি একটু ঝোল ঝোল করে। তো পেঁপে আলু দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে খেতে। তো আলু ছিল না বাসায়, সে কারণে আমি কি করলাম, পেঁপেটাকে ছোট ছোট টুকরা করে কেটে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এখানে ডিম পেঁয়াজ কুচি দিয়ে এভাবে সুন্দর করে ভেজে তারপর সিদ্ধ করে রাখা পেঁপে এইভাবে দিয়ে দিলাম। তো একটু ঝোল ঝোলও থাকবে, খেতেও ভালো লাগবে। আর বাসায় আলুও ছিল না, আলু থাকলে পেঁপে আলু একসাথে কুচি করে ভাজি করতাম। তো ভাজি না করে এভাবে বুদ্ধি করে ঝোল ঝোল করে পেঁপেটাকে ডিম দিয়ে রান্না করে নিয়েছি। ভাজির মধ্যে এটা ঝোল ঝোল আর কি খেতে খুব ভালো লাগে, এভাবে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আর কি এক এক দিন এক এক রকম করতে হয়। তো আসলে সকালে নাস্তার সাথে কি দিয়ে কি ভাজি করব, কি দিয়ে সবাইকে খাইয়ে মন জয় করব, সকালটা শুরু হয় কিন্তু ভালো মন্দ খাবার দিয়ে সকালটা শুরু হয় সারাদিনের জন্য। তো এই তো এরকম জোল জোল রেখেছি, কেউ চাইলে আর একটু জোল কমিয়েও রাখতে পারবে, সমস্যা নেই। তো আমি এদিক দিয়ে ভাজিটা রেডি করতেছি, আর আমার পাশে আমার ছোট ছেলে পিউ ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসছে আর কি আমাকে কাজে হেল্প করার জন্য। তো ও যখন আমি কাঁচা আটার রুটি বানাই আর কি, কাঁচা পানি দিয়ে যখন আটা গোলাই, ওই রুটিটা ও সুবিধা মতো বানাতে পারে। আর সিদ্ধ আটার কাই দিয়ে ও একদম রুটি বানাতে পারে না। ও কিন্তু মাঝে মাঝে রুটি বানায়, আমাকে হেল্প করে, রুটি বানাই দেয়। তো সিদ্ধ আটার কাই দিয়ে ও রুটি বানাতে না পারলে আর কি খুব রাগ হয়, আমার উপরেও রাগ হয় যে এরকম কাই করলা কেন, মানে ও সুন্দর করে রুটি বানাতে পারে না সেজন্য। আর কাঁচা আটার কাই দিয়ে সুন্দর মতো গোল করে রুটি বানাতে পারে। তো সবার খাওয়া দাওয়া শেষে আমি আমার নাস্তা খেয়ে নিতেছি। দুপুরে খাওয়ার জন্য বেশি কিছু আর রান্না বান্না না করে এক পদ তরকারি রান্না করছি, দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, মাছ ভাজি করে। আর মাছটাও তাজা ছিল, একদম লাফানো তেলাপিয়া মাছ নিয়ে আসছিল। আর দুন্দুলগুলোও তরতাজা, একদমই কষি দুন্দুল ছিল। তো তরকারিটা খুবই মজা হয়েছে। তো আমি তাড়াহুড়ো করে একটু ভাত খেয়ে নিতেছি, আমার মেয়েও খাওয়া শেষ করছে, আমরা একটু পরে চলে যাব মার্কেটে। তো বিয়ে মানে আর কি টুকিটাকি কেনাকাটি যদি না করা হয় তাহলে মনে হয় শান্তি পায় না আর কি মনে। যত কিছুই বাসায় থাকুক, আগে কিনা থাকুক, কোথাও যাওয়ার সময় বিয়ে শাদী লাগলে একটু না একটু নতুন কিছু কিনতে হয়, তাহলে আর কি কোথাও বেড়াতে যাওয়ার মজাটা পাওয়া যায় বেশি। তো আমি যেমন, আমার মেয়েটাও সেম তেমনই। তো আমার ভাইয়ের মেয়ের বিয়েতে যাবে, তো ওরা আর কি ওখানে হলুদের শাড়ি কিনছে সবার জন্য। তো হলুদের শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনতে হবে। তো এখান থেকে আমার বাসায় যা আছে আমার মেয়েরও কিন্তু আছে অনেক রকম ব্লাউজ। তো মেয়ে বলতেছে না নতুন একটাই কিনবে, সেজন্য মেয়েকে নিয়ে মার্কেটে গেলাম। তো অনেক সময় ধরে ঘুরে ফিরে পছন্দ হয় না, দামে হয় না আর কি, পছন্দ হলে সাইজে হয় না, এরকম ঘুরে ফিরে ব্লাউজটা কিনা হয়েছে। খুব সুন্দর একটা ব্লাউজ কিনেছে, আর কিছু কসমেটিক্স কিনলো ও ওর নিজের জন্য। তারপর আমরা বাসায় চলে আসছি। এই তো ভিডিওটি আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।